হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আলোচনা করব নগ্নিভবন কাকে বলে। দেখো, আমাদের নগ্নিভবন জানতে গেলে আবহবিকার, ক্ষয়ভবন এবং পুঞ্জিত ক্ষয় কাকে বলে একটু জানতে হবে। আবহবিকার কাকে বলবো না, আবহাওয়ার বিভিন্ন উপাদান এর দ্বারা যদি শিলা কি হয়, ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে যদি জমা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় আবহবিকার। এইবার এই ক্ষয়জাত পদার্থগুলো যদি নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতির দ্বারা অন্য জায়গায় যদি অপসারিত হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় ক্ষয়ভবন। এবার পাহাড়ের কোনো ক্ষয়জাত পদার্থ অভিকর্ষ বলের প্রভাবে ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যখন নেমে আসে, তখন সেই প্রক্রিয়াকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। অর্থাৎ আবহবিকার, ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত রূপটাকেই বলা হয় নগ্নি ভবন। তাহলে কি হবে? নগ্নি ভবন তাহলে কি হচ্ছে দেখো, প্রথম কি হচ্ছে আবহ বিকার, প্লাস হচ্ছে কি হচ্ছে ক্ষয়ভবন, প্লাস হচ্ছে কি পুঞ্জিত ক্ষয়, সমান সমান কি নগ্নি তাহলে বুঝতে পারলে আবহবিকার, ক্ষয়ভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত পর্যায়কে একসঙ্গে কি বলা হচ্ছে? নগ্নি ভবন। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই চাপ দেবে, শেয়ার করতে যেন না ভুলো। ধন্যবাদ, পাশে থেকো।